হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এত সুন্দর কাবাব কি দিয়ে তৈরি করলাম দেখুন। এই যে ম্যাজিক এটা মশলা, এটা দিয়ে কিন্তু সব ধরনের কাবাব তৈরি করা যায়। আসলে কাবাব মশলা থাকলে অন্য কিছু না দিলেও চলে। তো আমি কিন্তু অনেক কিছু দিয়েছি, তো আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। তো লাস্টে ছিল এটাই দেখার মতো, এই জন্য আমি এটাই দেখালাম আপনাদেরকে। তো এখানে কিন্তু আমি মুরগির মাংস আর ডালটা যখন সিদ্ধ করেছি তখন অনেক ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, একটু দেখাই, হয়তো ভালো লাগবে, যেহেতু আমি ভিডিও তৈরি করি সেহেতু কিন্তু আমাকে এটা করতে পারে। যেখানে কিন্তু মাংসটা আপনার দেখিয়ে দিছি, ব্লেন্ডারে করার পরে একটু একটু ছিল, অতটুকু আপনাদের দেখাতে পেরেছি, এই জন্য আর কি ভালো করে দেখালাম। নয়তো আপনারা তো বুঝবেন না আমি আসলে মাংস এখানে দিয়েছি কি দেইনি। আসলে ব্লেন্ডার করার পরে কিন্তু বোঝা যায় না, তো একটু নরম হয়ে গেছিলো, আমার কাছে মনে হলো নরম নরম, এর জন্য একটু বিস্কিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে এখন আমি সবগুলো এরকম সুন্দর সুন্দর করে করে ফেলছি কাবাবের শেপ। তো করা শেষ যখন, তখন কিন্তু আমি একটু বেশি তেল দিয়ে ভাজবো। এই যে তেলটাকে আমি বসায় রেখেছি আগে থেকে, তেলটা কিন্তু অনেক গরম হতে হবে, দেওয়ার সঙ্গে এই যে এরকম বাবল উঠে যাবে। তো এই তো একে একে আমি এখানে সবগুলো দিয়ে দেব, দিয়ে একটা সুন্দর যখন কালার চলে আসবে ঠিক তখনই কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো আমি কিন্তু এভাবেই মাঝে মাঝে তৈরি করে দিই ছেলে মেয়েদেরকে। তো চাইলে কিন্তু আপনারা এভাবে তৈরি করতে পারবেন ঠিক আমার রেসিপিটা ফলো করে। তো আপনারা যদি চান যে পুরো রেসিপি দিয়ে দিবেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে আরও একদিন করে পুরো রেসিপি দিয়ে দেব। তো এই যে দেখুন একটু উল্টায় দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু আবার একটা সুন্দর কালার চলে আসছে। এখনই কিন্তু আমি নামিয়ে ফেলবো। তো এই তো আমার রেডি হয়ে গেল চিকেন কাবাব।